দিনের পর দিন নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে আইসিডিএস সেন্টারে। শনিবার তার প্রতিবাদে সেন্টারের এক শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। গ্রামবাসীরা একাধিক অভিযোগ তোলেন এই আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে। গ্রামবাসীরা অভিযোগ জানান, প্রতিদিনই নিম্নমানের খাবার দেওয়া হয় এই সেন্টারে। সঠিক নিয়মে খাবার দেওয়া হয় না, শুধুমাত্র খিচুড়ি দেওয়া হয়। খিচুড়ির সঙ্গে সবজি প্রায় দেওয়া হয় না। নিম্নমানের খাবার দেওয়ার পাশাপাশি এলাকাবাসী আরো অভিযোগ করেন, সেন্টারে সঠিক সময়ে শিক্ষিকারা আসেন না, শিশুদের ঠিকমতো পড়ানো পর্যন্ত হয় না। এরকম নানান অভিযোগ তোলেন এলাকাবাসী। শিশুদের সঠিক পরিমাণে খাবার দেওয়া হয় না। একবারের বেশি খিচুড়ি চাইতেই শিশুদের শিক্ষিকাদের কাছে খেতে হয় ধমক। খিচুড়িতে সবজি, সয়াবিন, আলু, তেল ইত্যাদি দেওয়াই হয় না। এগুলো ছাড়াই বানানো হয় খিচুড়ি। খিচুড়ি বানানো হয় একদমই কম পরিমাণে ডাল ব্যবহার করে, বেশি করে জল দিয়ে, যা খাওয়া একদমই অযোগ্য। এই সমস্ত নিম্নমানের খাবার দেওয়া হয় এমনটাই দাবি করেন এলাকাবাসী। শুধুমাত্র খিচুড়ি দেওয়া হয়, ডিম দেওয়া হয় না খিচুড়ির সাথে। পচা খাবার খাওয়ানো হচ্ছে দিনের পর দিন। এইসব নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে রান্না করা গরম খিচুড়ি মাটিতে ফেলে বিক্ষোভ করেন অভিভাবকেরা, এলাকাবাসীরা। তারা দাবি করেন অবিলম্বে শিক্ষিকাকে বদলি করা হোক। এই কারণে বিক্ষোভ জানান এলাকাবাসী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এই ধরনের খাবার দিনের পর দিন দেওয়া হলে শিশুদের স্বাস্থ্যের ক্ষতি হবে। সেন্টারের শিক্ষিকাদের শিশুদের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তাই নেই, দাবি করেন এলাকাবাসী। ঘটনায় শিক্ষিকার দাবি, এরকম কোনো নিম্নমানের খাবার দেওয়া হয় না সেন্টারের থেকে। প্রতিদিনই ঠিক মতো খাবার দেওয়া হয়। সবজি, ডাল, সয়াবিন সঠিক পরিমাণে দিয়ে বানানো হয় খিচুড়ি। আমি প্রায় 6 দিন মতো ছুটিতে ছিলাম, যার সবজি দেওয়ার দিয়ে গেছি, তবে আজ সেগুলো শেষ হওয়ায় খিচুড়িতে দেওয়া হয়নি। গ্রামবাসীদের দাবি সম্পূর্ণ অস্বীকার করেন শিক্ষিকা দাবি করেন এগুলো সব এলাকাবাসীর চক্রান্ত। খাবার দেওয়ার সঙ্গে বাচ্চাদের পড়াশোনা প্রসঙ্গে তিনি বলেন, ঠিক সময়ে বাচ্চাদের পড়ানো হয়। খাবার দেওয়ার সময় আরো বাচ্চা যদি আসে তাদের খাবার দেওয়া হয়। তিনি আরো দাবি করেন এগুলো সব বাড়িয়ে বাড়িয়ে চক্রান্ত করে বলছেন এলাকাবাসী। বিক্ষোভ আমাদের এখানে খাবার ধরো আজকে মানে খিচুড়িতে সবজি টবজি দেওয়া হয়নি। আজ বলতে এমনি প্রায় দিনই দেওয়া হয় না, তবে কিছুটা থাকে, এতটা কম হয় না। এটা আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারণ যখন যেটা সবজি হয় বাচ্চাদের খাবারটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, মানে ভালো হচ্ছে না এক কথাই। এখন আমাদের এখানে পড়াশোনা হবে এবং খিচুড়ি ভালো হবে, শিশুদেরকে দেখভাল করবে, বিভিন্ন দিকের যে ভালো মন্দ সেটা করবে। খিচুড়িতে ডাল নাই, তেল বোতলে তেল ভরা ভরা থাকবে, তেল দেবে না খিচুড়িতে, বাড়িতে নিয়ে যাবে। আর হওয়া খিচুড়িতে যদি দৌড় হয় তো পানি ঢেলে দেবে, ল্যাপটপ করবে, ঘুটে সেলফি লিখে দেবে। খিচুড়িতে আলু দেয় না, তেল দেয় না, কিচ্ছু দেয় না। খিচুড়ি শনিবারে ডিমের দাম বেশি বলে ডিম দেয় না। সেদিন মেঘের দিন হয়েছে বলে স্কুল বন্ধ, ডিম দিল না। শুনো, খিচুড়ি কোনো সমস্যা নাই। আমি 6 দিনকা ছুটি নিয়েছি, আসতে পারিনি। আমি সবজি যা লাগাই দিয়ে গেছি। আজকে কিন্তু কুমোটাই নাই, এটাই আমার দোষ। তাছাড়া আমার কোনো দোষ নাই, বুঝলে তো। ওরা সব চক্রান্ত করে এইসব আন্দোলনটা করছে, আমার কোনো সমস্যা নাই। অবশ্যই নিম্নমানের খাবার, যে এখানে শুধু ডালও নাই, তারপরে আপনার আলু, 3টে আলু দেওয়া হয়েছে। আপনারা দেখুন, একটু ক্যামেরাটা অন করেন, যে খাবারটা দেখুন এবং এদের অভিভাবকদের কথাগুলো একটু শুনেন। আমি তো প্রতিদিন আসি না, কিন্তু আমি দেখছি অভিভাবকদের কথা আজকে সত্য।